এইচএসসি পরীক্ষা ২০২৫। আশা করছি তোমাদের সবার প্রিপারেশন ভালো হচ্ছে এবং আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। এখানে কিছু পরীক্ষার সাজেশন দেওয়া হলো, তোমরা এগুলো একটু সবাই দেখে নাও। পরীক্ষার আগে কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। পরীক্ষার আগের সময় কিন্তু নতুন করে কিছু পড়ার সময় নেই। যে টপিকগুলো অবশ্যই পরীক্ষা আসতে পারে, প্রত্যেক বছর কিন্তু বারবার পরীক্ষা আসতেছে, এই অনুসারে কিন্তু এই ভিডিওটি তৈরি করা। এজন্য তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং নতুন হলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবা। কিন্তু গদ্য এবং পদ্য অনুসারে কিন্তু দেওয়া হলো এবং নাটক এবং উপন্যাস কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। তোমরা নাটক এবং উপন্যাস বোর্ড বোর্ড বইটা কিন্তু ভালো করে পড়ে নিবে এবং সর্বোচ্চ নাম্বার পেতে হলে কিন্তু অবশ্যই তোমাকে বাংলা যে বোর্ড বইটা আছে এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ বোর্ড বই থেকে প্রশ্ন হবে, কবিতার লাইন থেকে প্রশ্ন হবে। এই কথাটা ধরে রাখো যে কবিতার লাইন থেকে অবশ্যই প্রশ্ন আসবে, শব্দের অর্থ থেকে, কবিতার লাইন থেকে কিন্তু অবশ্যই টিচাররা কিন্তু এখান থেকে দেখে কিন্তু প্রশ্নটা করবে। তোমরা এই জন্য অবশ্যই সবাই পারলে কবিতাটা একটু মুখস্থ করে নিও, মানে একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? এজন্য এখানে কিন্তু ভিডিও যে টপিকগুলো দেওয়া হলো বোর্ড অনুসারে তোমরা এগুলো একটু সবাই দেখে নাও। এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। কাঁধে সোনার তৈরি প্রতিদিন বিদ্রোহী তারে পরনে 18 বছর বয়স ফেব্রুয়ারি 1969। আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসছে, যেজন্য এগুলো কেন দেওয়া। এরপর গদ্যের মধ্যে অপরিচিত বিলাসী, আমার পথ, মানব কলম, মাসপেশি, রেইনকোট, এখানে স্টার অনুসারে তোমরা একটু মনোযোগ দিয়ে পারবা। আর কবিতাটা পারলে একটু মুখস্থ করে নিও এবং নাটক এবং উপন্যাস এগুলো একটু, এই যেগুলো বোর্ড পরীক্ষা বারবার পরীক্ষা আসতেছে এগুলো একটু দেখে নিও। আরেকটা সেরা সাজেশন হলো তোমাদের পরীক্ষা গতবারের পরীক্ষায় কি আসতেছে এই অনুসারে কিন্তু এগুলো তৈরি করা। এর জন্য তোমার আশা করছি তোমাদের অনেকই টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে তোমরা যেগুলো পরীক্ষা বারবার আসতেছে এই বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো বিগত বছর আছে এগুলো একটু দেখে নিবা, এমসিকিউ গুলো দেখে নিবা। এগুলো পড়লে তোমরা একটু বুঝতে পারবে কোথা থেকে প্রশ্ন আসতেছে এবং এখান থেকে কিন্তু তোমরা পরে কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে পারো। এরপর দেখে এখানে ময়মনসিংহ বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, এখানে সকল বোর্ডের কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হলো। তোমরা তোমাদের বোর্ড অনুসারে একটু দেখে নাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আশা করছি সবার পরীক্ষা ভালো হবে।